জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ, তো যারা 2023 সালের পরীক্ষার্থী, যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তোমাদের জন্য একদম হচ্ছে যে এর আগেও একটা এই হচ্ছে খারাপ লেটার বা অ্যাপ্লিকেশন যেটা বলো না কেন, এইটা 10 মার্কসের কমন দিচ্ছি। তো তোমাদের জন্য সাজেশন সহ এবং শর্ট সাজেশন সহ এবং তোমরা আমি একটা হচ্ছে কনফার্মেশন দিচ্ছি যে তোমরা অবশ্যই পাস করতে পারবে ইংলিশে। সেই বিষয়ে একদম শর্ট সাজেশন সহ একটা কোর্স চলবে। তো আসলে কয়েকদিন পরেই কোর্স শুরু হবে। তো সেই অনলাইন কোর্সে তোমরা হচ্ছে 300-400 টাকার মধ্যেই হচ্ছে অনলাইন কোর্স কমপ্লিট করতে পারবে। তো একদম পুরা হচ্ছে একদম টপিক ধরে ধরে বোঝানো হবে এবং কনফার্ম দেয়া হবে যে খুব কম সময় নিয়ে কম বিষয়গুলো পড়লেই তোমরা আসলে সেখান থেকে পাবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন এবং লেটার যেটা কম্পালসরি অবশ্যই আসবে, এটাতে 10 মার্ক। তো আসলে যারা একটু দুর্বল স্টুডেন্ট বা যাদের বারবার ফেল হচ্ছে তারাই এই প্রশ্নগুলা একদম ভালোভাবে প্রশ্নগুলো পড়লে তাহলে তোমরা মুখস্থ করে রাখলেই তোমাদের আসলে কনফার্ম তোমরা পাস করতে পারবে। তো এখানে কোনো ভালো খবর শোনার পর বন্ধুকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখতে হলে নিচের মতো করে লিখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে ডেটটা তো থাকবে অবশ্যই, ডেট হচ্ছে ডেট দিতে হবে, তারপরে জায়গাটার নাম দিতে হবে এবং ডিয়ার তোমার যে ফ্রেন্ডের নাম প্রশ্নে থাকবে সেই ফ্রেন্ডের নাম দিতে হবে। দেওয়ার পর জাস্ট নাও I have received your letter, from your letter I have come to know that, এখানে যে দ্যাটের পরে টপিকটা দিতে হবে, যেই টপিকটা থাকবে সেই টপিক। I am very glad knowing the good news, আমি আসলে এই তোমার গুড নিউজ শোনার পর অনেকটাই আশ্চর্যবর্ণিত এরকম হবে। তারপর I cannot express how delighted I am, তো এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে কারণ এখানে অনেকে সেটা বলতে পারছি না যে কতটা আমি আশ্চর্য বোধ হয়েছি এরকম। তারপর অ্যাকসেপ্ট মাই হার্ডলি কংগ্রাচুলেশন, গ্রহণ করো তো আমার অভিনন্দন এবং অন্তরস্থল থেকে অভিনন্দন। অন ইয়োর সাকসেস, লেটস দিস এনকারেজ ইউ টু। তো এখানে একটা কথা বলি, একদম পুরা ডিটেলস তোমরা হচ্ছে যখন কোর্স করাবো তখন মানে সহ বুঝিয়ে দিব একদম, আসলে এভাবে কেউ বুঝাবে না। তো জাস্ট হচ্ছে লেট দিস এনকারেজ ইউ টু গ্রেটার ইন ফিউচার, আই শ্যাল প্রে টু আল্লাহ ফর ইউ নো মোর টুডে, বেস্ট কমপ্লিমেন্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড বেস্ট উইশেস টু ইয়োর ইয়াঙ্গার্স। তো এখানে একটা কথা বলি যে এটুক তো লিখতেই হবে, তারপর ইয়োর এফার্ট তোমার নিজের নাম দিবে, দেওয়ার পর এখানে ফর্ম কিন্তু অবশ্যই দিতে হবে, ফ্রম টু মানে খামটা অবশ্যই দিতে হবে। তো এখানে কিছু মার্ক থাকে, তারপর সম্বোধন করার ক্ষেত্রে কিছু মার্ক থাকে এবং শেষের যে এই যে এটুকের মধ্যেও হচ্ছে মার্ক থাকে এবং এই যে তোমার হচ্ছে ফর্মের মধ্যে মানে খাম যে দিতে হয় খামের মধ্যেও আলাদাভাবে মার্ক থাকে। তারপর এখানে যদি পুরাটা যদি ধরি তাহলে হচ্ছে এই বডিটার মধ্যে থেকে মোটামুটি 4-5 মার্কের মতো। তো এখানে যদি তুমি একটু ভালো করে লিখতে পারো তাহলে তোমার হচ্ছে উপরে 1 2 3 4 এমনিতে 4 তুমি পাবে এবং এখানে যদি তুমি মোটামুটি আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে যদি লেখো তাহলে 6-7 এমনিতেই তুমি পাবে। তো আসলে দুইটা ভালো সাইড এবং খারাপ সাইড যদি তুমি পড়ে রাখো তাহলে যে কোনো ধরনের যে আবেদনপত্র বা যে কোনো ধরনের চিঠি তুমি লিখতে পারবে, আবেদনপত্র তোমার পড়তে হবে না, বা আবেদনপত্র যদি পড়ো মোটামুটি তোমার হচ্ছে 2টা পড়লেই হবে, সেই 2টা আমি অবশ্য পরে জানাই দিব। তো আমি একদম কনফার্ম 10 মার্ক করে দিলাম, সেখানে হচ্ছে শুধুমাত্র এইটা শুধুমাত্র লেটার পড়লেই হবে। তো পরবর্তীতে ইংলিশ বিষয়ে যে কোনো আপডেট জানতে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে। তো আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।